নমস্কার। শনি গ্রহের অবস্থান অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকারা 2025 সালটা কেমন যাবে? 2025 সালে শনির অবস্থান সাপেক্ষে আপনার কোন বিষয়ে শুভ, কোন বিষয়ে অশুভ এবং কোন ক্ষেত্রে সতর্কীকরণ হবে? এবং 2025 সালে শনির ঢাইয়া পর্ব থেকে কবে মুক্তি পাবে? জানতে পুরো ভিডিওটা দেখতে পারেন। তাহলে প্রথমত হচ্ছে আপনি আপনার জীবনে খুব বড় অ্যাচিভ করবেন শনির ঢাইয়া পর্ব থেকে মুক্তি। এই শনির ঢাইয়া পর্বত ছাড়াও আপনি কি ফল পাবেন জানার জন্য পুরো দেখতে পারেন। শনির সাপেক্ষে কি কর্কট রাশি এই যে 2025 কেমন যাবে? এই যে বিষয়টা আমার আজকে ভিডিও এই টপিকে জানার আগে জানতে হবে যে শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে? প্রতিটা মানুষের কি প্রভাব ফেলে? তার ভূমিকাটা কি পৃথিবীতে? শনি মানুষকে কি দেয়? ভয়, নৈরাশ্য, অবসাদ, দুঃখ, ধৈর্য, স্থৈর্য, সঙ্গ বিমুখতা, পরিবর্তনে অনিচ্ছা, একটানা পরিশ্রম করবার ক্ষমতা বা গাদাখাটুনির কাজ, অধ্যবসায়, কর্তব্যনিষ্ঠা, সংযম, সাবধানতা, একটানা পরিশ্রম করবার ক্ষমতাও দেয়। তা শনি এইগুলো নির্দেশ করে। এছাড়া শনি আমাদের জীবনে কি করে? কর্মফলদাতা হিসাবে কাজ করে। কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু কর্মফলদাতা? কারণ রাশিচক্রে শনি কে? মকর আর কুম্ভের মালিক। এবার জোডিয়াকে যেহেতু আমরা দশম এবং একাদশের মালিক দিয়েছি। দশম আর একাদশ থেকে কি বিচার হয়? দশম থেকে কর্ম, একাদশ থেকে সাফল্য। মানে আপনি যেমন কর্ম করবেন তা তেমনি আপনার সেই ফলটা দেবে। শনি নির্দেশ করছে। শনি কোন ঘরে উচ্চস্থ হয়, নিচস্থ হয় আর কোন ঘরে মূল ত্রিকোণ হয়? শনি বললাম প্রথম বললাম মকর আর কুম্ভ তার ঘর উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে আর মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে। এই শনির এই অবস্থান লাগা পড়ে। তাহলে তুলা রাশিতে উচ্চস্থ, নিচস্থ হয় মেষ রাশি আর মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশি। আর শনি একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় নেয় ২.৫ বছর। কারণ শনি সবথেকে ধীর প্ল্যানেট বলা হয়। এবার পুরো রাশিচক্র মেষ থেকে মীন পর্যন্ত বা যেখান থেকে অবস্থান করছে, সেই ঘর থেকে পুনরায় সেই ঘরে আসতে সময় লাগে ৩০ বছর। কারণ ১২ টা ঘর ৩০ বছর সময় লাগে। শনি আপনার সাপেক্ষে কে? সপ্তমপতি আবার হচ্ছে অষ্টমপতি, কর্কট রাশি সাপেক্ষে। সেই সপ্তমপতি, অষ্টমপতি এবার সেই শনি কোথায় অবস্থান করছে? সেই শনি আপনার অষ্টমে অবস্থান করছে। সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে বা অষ্টমপতি হয়েও। এর ফলস্বরূপ দীর্ঘ ২.৫ বছর ধরে আপনার মধ্যে একটা শনির ঢাইয়া পর্ব চলছিল। ঢাইয়া পর্ব চলছিল আপনার আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকা শনি আপনার কুম্ভ রাশি ছেড়ে মীনে প্রবেশ করবে। অর্থাৎ কি আপনার অষ্টম থেকে নবমে পড়বে। সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটবে। কি? ঢাইয়া থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। শনি ঢাইয়া থেকে মুক্তি। এই ঢাইয়াটা কি? শনি যে ঘরে অবস্থান করে সেখান থেকে ষষ্ঠ আর দশম ঘরকে বলা হয় ঢাইয়া। মানে কি? শনি যে ঘর অবস্থান করবে যখনই কুম্ভ থেকে দেখুন কুম্ভ থেকে আমরা ষষ্ঠ ঘর ছিল আমরা কর্কট, সেই হিসাবে আমরা কর্কট রাশি দীর্ঘ ২.৫ বছর ধরে শনির ঢাইয়া পর্ব চলছিল। ঠিকই এই ২৯শে মার্চ ২০২৫ যখনই শনি আপনার কুম্ভ থেকে মিনে যাবে রাত ১০টার সময় সঙ্গে সঙ্গে আপনার ঢাইয়া পর্ব মুক্তি হচ্ছে। ফলে জীবনে একটা আমূল পরিবর্তন হচ্ছে। অধিকাংশ মানুষ পৃথিবীতে অধিকাংশ মানুষ যারা জ্যোতিষ শাস্ত্র মেনে চলে তারা দেখবেন ঢাইয়াটাকে একটা খুব ভয় পায়। কেন ভয় পায়? কারণ ঢাইয়াতে মানুষকে মন স্থির রাখে না, কর্মের একটা স্থির রাখে না, মনে একটা আর্থিক দিক দিয়ে আমরা স্যাটিসফাই না। ফলে মানুষের মধ্যে একটা দুঃখ, কষ্ট, অবসাদের মধ্যে থাকে এই কর্ম অর্থ সংক্রান্ত দিক থেকে। সেই সমস্যা থেকে মুক্তি পাবেন আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ১০ ঘটিকা। ঢাইয়া পর্ব থেকে মুক্তি পাবে। এর ফলে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন শুরু হচ্ছে। প্রথম যে ৩ মাস শনি আপনার কোথায় থাকছে? অষ্টমে থাকছে। এই অষ্টমে শনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ঢাইয়া ছাড়াও আর কি ফলাফল পাবেন? ঢাইয়া ছাড়াও বলছে কি? যেহেতু আপনার অষ্টমে আছে
এবার সপ্তমপতি অষ্টমে ফলে দাম্পত্য জীবনের একটা টালমাটাল চলতে পারে। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্যে। তাই একটু দাম্পত্যের জীবনকে আপনি সাবধানে রাখুন। অষ্টম থেকে নবমে চলে গেলেই সঙ্গে, সঙ্গে দাম্পত্যের সম্পর্কে মজবুত হতে শুরু হবে আগামী ২৯শে মার্চ ২০২৫ এর পর থেকে। এছাড়া অষ্টমে শনি উত্তরাধিকার সূত্রে খুব ভালো অর্থপ্রাপ্তি হয় না। সুব্রত না, উত্তরাধিকার সূত্রে কোনো অর্থপ্রাপ্তি পাবেন না। তবে এই অষ্টমে শনি একটা প্লাস পয়েন্ট দেবে, যেহেতু আপনার সপ্তম দৃষ্টিতে হরস্থানকে দেখছে, তাই আপনার মিতাচার কিংবা সাবধানতার দ্বারা কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে। এবং অষ্টমের শনি দশম দৃষ্টি দ্বারা আপনার পঞ্চম ভাবকে দেখছে। এই পঞ্চমে যখন শনির দৃষ্টি থাকে, তখন মানুষের মধ্যে আর এডুকেশন লাইন আছে কিংবা যারা প্রেম করছেন, এই এডুকেশন এবং প্রেম সংক্রান্ত বিষয়ে বাধার সম্মুখীন হতে পারেন। বাধা বা স্ট্রাগল করতে হতে পারে। এই যা সমস্যাগুলো বলছি, আগামী ২৯শে মার্চ ২০২৫ যখনই শনি অষ্টম থেকে নবমে চলে যাবে, এই যে সমস্যাগুলো থেকে আপনি রিলিফ পাবেন। তখন আপনার জীবনে একটা নতুন কিছু অধ্যায় শুরু হবে। নতুন অধ্যায় ২০২৫ থেকে। কি সেই অধ্যায়? শনি যখন নবমে যাবে, আপনি যে ফলটা পাবেন, আপনার মধ্যে একটা রক্ষণশীল মানুষ করে তুলবে শনি। এবং আমরা এই আস্তে, আস্তে ধীরে, ধীরে করবে। হুটোপাটা না, আস্তে, আস্তে করবে, শুরু করবে। এবং ২৯শে মার্চের পর থেকেই শুরু হবে এটা। আপনি এই সময় নিজের চেষ্টার দ্বারা ভাগ্য সৃষ্টি করে অর্থ ও প্রতিষ্ঠা সব ক্ষেত্রে আপনি উন্নতি করতে সক্ষম হবে। শনি, স্যাটার্ন আমরা এই ফলটা দেবে। এছাড়া কি ভাগ্যস্থানে শনি, তবে আপনার গুরু ভাগ্য খুব সুমুত্র দেবে না। ভাগ্যস্থানে শনি। আপনি গতানুগতিক যে কাজ হয় প্রতিটা মানুষের, সেই কাজের প্রতি আপনি বেশি মনোনিবেশ করবেন। আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, মনের মধ্যে যদি সবসময় ভ্রমণ করার মানসিকতা থাকে বা ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, এই ভাগ্যস্থানে শনি আপনাকে আপনার মনের মধ্যে যে ভ্রমণের প্রতি খুব একটা ইচ্ছা তৈরি হবে না। মনের মধ্যে একটা অনীহা তৈরি করবে ভ্রমণের সংক্রান্ত। শনি ভাগ্যস্থানে ৩য় দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? ৩য় দৃষ্টি দ্বারা দেখবে আপনার একাদশ স্থানে। এই একাদশ স্থানে শনি যখন দৃষ্টি পড়ছে, ফলে ইকোনমিক দিকটা একটু স্ট্রং করবে। ইকোনমিক বিষয়টা আপনাকে অনেকটা সাফল্য দিতে সাহায্য করবে। শনি ভাগ্যস্থানে ৭ম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার ৩য় ভাবকে দেখবে, 3rd হাউসকে দেখবে। এই 3rd হাউস যখন শনির দৃষ্টি পড়ছে, এর ফলে কি হবে? আপনার বুদ্ধির ক্ষেত্রে একটা বিভ্রান্তি আসতে পারে। তাই এই সময় যেকোনো কাজ একটু বুদ্ধি দিয়ে করার চেষ্টা করবে ২৯শে মার্চের পর। কারণ শনি আপনার ৩য় ওপর শনির দৃষ্টি রাখছে ভাগ্যস্থানে। শনি শনি যে আমরা কি বলছে ভাগ্যস্থান থেকে দশম দৃষ্টি, কারণ শনির ৩টে দৃষ্টি আছে, ৩, ৭, ১০। এই দশম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? দশম দৃষ্টি দ্বারা আমরা ষষ্ঠ ভাবকে দেবে, 6th হাউস। এই ষষ্ঠ ভাবে যখন শনির দৃষ্টি পড়ছে, এর ফলস্বরূপ আপনি এই সময় থেকে একটু ঠান্ডা লাগা বা শ্লেষার সমস্যা আসতে পারে। শ্লেষা বা ঠান্ডার সমস্যা আসতে পারে। আবার শনি যেহেতু মীন রাশিতে জলরাশিতে এন্ট্রান্স করছে, তাই এই সময় থেকে আমরা শ্লেষা বা ঠান্ডার শিকার হতে পারি। তাই এই সংক্রান্ত বিষয় থেকে একটু সাবধানে থাকুন। আর আজকে আলোচনা করলাম কি, যে শনি সংক্রান্ত বিষয়ে ২০২৫ সালটা আপনার কেমন যাবে, সেই বিষয়ে আমি সুন্দরভাবে আলোকপাত করলাম। এবং আপনার শুভ, অশুভ, সতর্কীকরণ এবং শনির ঢাইয়া পর্ব। যদি মনে হয় ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধু-বান্ধবের লেভেলে। আর যদি আপনার চ্যানেলে ১ম এসে থাকেন, একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই ছিল শনির ঢাইয়া পর্ব থেকে মুক্তি বা আপনার কেমন যাবে ডিটেইলস আলোচনা করলাম। নমস্কার।